ভোট দিয়ে জামাত ইসলামীকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সুতরাং আবুল তাবুল বুকে কোনো লাভ হবে না। আরেকটি কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরের দিন রেজভী ভাই আপনি বললেন যে ডাকসু নির্বাচনের ফলাফল মানি না। ডাকসু নির্বাচিত হলো, শপথ হলো, ডাকসুর অধিবেশনে আপনাকে দাওয়াত দেওয়া হলো এবং ভিপি সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হিসাবে যেই চেয়ারে বসেছিল আপনাকে দাওয়াত দিয়ে সেই চেয়ারে বসাইলো। রেজভী ভাই আপনার সৌভাগ্য, রাজশাহী ডাকসুর ভিপি আপনি কোনোদিন হন নাই, ডাকসুর ভিপি হন নাই। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী সাদিক কায়েমকে ভিপি করেছিল বলে আপনি ডাকসুর চেয়ারে বসতে পেরেছেন। ছাত্র দল যদি বিজয় হতো আপনার 14 গোষ্ঠী ওই চেয়ারে বসতে পারত না। আমরা আজকে বিএনপি ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশের প্রধান দায়িত্ব হচ্ছে 3 কোটি শিক্ষিত বেকারকে চাকরি দেওয়া। যাদের বয়স 18 বছর হবে হয় তাকে সরকারি চাকরি দিতে হবে, না হয় বেকার ভাতা দিতে হবে। আমরা আজকে ঘোষণা দিতে চাই আগামী নির্বাচনে জামাত ইসলামী মোনা যদি দল ক্ষমতায় যায় সর্বপ্রথম আমরা বিএনপির বেকার ভাইদের চাকরি দেব, আমরা ছাত্র দলকে চাকরি দেব, আমরা যুব দলকে চাকরি দেব। আমরা জানি আপনারা কি জন্য চাঁদাবাজি করেন, আপনাদের কোনো চাকরি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। এজন্য আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে আপনাদের লাভ হবে বেশি। আমরা তো সব চাকরি বাকরি করি, ব্যবসা